আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমরা চলে এসেছি কক্সবাজারের ঝাউতলায় অবস্থিত বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মানের ফিশ অ্যাকোয়ারিয়াম, যেটি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড নামে পরিচিত। এটি কক্সবাজারের ঝাউতলায় বিনোদনের নতুন সংযোজন এই ফিশ মিউজিয়াম। অ্যাকোয়ারিয়াম কমপ্লেক্সে আছে সাগর ও মিঠা পানির প্রায় 100 প্রজাতির মাছ, বিরল প্রজাতির মাছ সহ এখানে আছে হাঙর, পিরানহা, শাপলা পাতা, পানপাতা, কাছিম, কাঁকড়া, সামুদ্রিক শৈল, পিতম্বরী, সাগর কুচিয়া, বোল, জেলিফিশ, চেওয়া, পাঙ্গাস, আউশ সহ আরো অনেক মাছ ও জলজ প্রাণী। কথা বলতে বলতে আমরা কিন্তু টিকিট কেটে এর ভিতরে প্রবেশ করে ফেলেছি। আর প্রথমে একটা কথা বলে নিই, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড অ্যাকোয়ারিয়ামে প্রবেশ মূল্য মানে টিকিটের মূল্য হলো 300 টাকা। তো পার পিস 300 টাকা করে টিকিট কেটে আমরা কিন্তু ভিতরে প্রবেশ করেছি। অ্যাকোয়ারিয়ামে প্রবেশ করার কয়েক ধাপ এগিয়ে গেলেই এখানে একেবারে ওপেন রাখা আছে বেশ কিছু প্রজাতির মাছ, যেগুলো দেখতে অনেক সুন্দর এবং গোল্ডেন কালার টাইপের। এগুলোকে আপনি চাইলে নিজে হাতে খাবার খাইয়ে দিতে পারবেন। এক সুন্দর মনোরম দৃশ্য। এখানে ফুটিয়ে তোলা হয়েছে সাগরের তলদেশের বৈচিত্র্যময় পরিবেশ। প্রায় 1 ঘন্টা সময় লাগে এই মেরিন ফিশ অ্যাকোয়ারিয়াম পুরোটা ঘুরে দেখতে। এর মধ্যে ছবি তোলা, ভিডিও করা সবকিছু মিলে 1 ঘন্টার মতো লেগে যায়। অ্যাকোয়ারিয়ামে ঢুকলে মনে হবে আপনি সাগরের তলদেশে আছেন আর আপনার চারপাশে খেলা করছে বর্ণিল প্রজাতির নানা মাছ ও সামুদ্রিক প্রাণী। এক ভিন্ন রকম অনুভূতি। অ্যাকোয়ারিয়ামের এই ভবনটি প্রায় 3টি ফ্লোরে অবস্থিত, আর আমরা এখন আছি ফার্স্ট ফ্লোরে এবং দেখতে দেখতে প্রায় 3rd ফ্লোরে চলে যাব এবং সেখান দিয়েই বের হওয়ার রাস্তা। কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে গেলে সমুদ্রতলের এই প্রাণী জগতের মেলা চোখের সামনে দেখার সুযোগ হাতছাড়া করা উচিত হবে না। এছাড়া 100 কোটি টাকা ব্যয়ে নির্মিত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আছে 39D মুভি দেখার নান্দনিক স্পেস, লাইভ ফিশ রেস্টুরেন্ট, দেশি বিদেশি নানা প্রজাতির পাখি, শিশুদের খেলার জায়গা, ছবি তোলার আকর্ষণীয় ডিজিটাল কালার ল্যাব, মার্কেটিং করার জন্য শপ ও ছাদে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার পাশাপাশি বারবিকিউ করার আয়োজনও করা যাবে। এখানে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে এবং এগুলোর চলাফেরা, গতি, তারপর এদের নাম সবকিছু মিলিয়ে এখানে কিন্তু ইনফরমেশন দেওয়া আছে, চাইলে আপনি পড়ে নিতে পারবেন। মানুষের মনে অজানাকে জানার এক বিশেষ কৌতূহল ছিল, ভবিষ্যতে থাকবে এবং এখনো আছে, এটাই স্বাভাবিক। তো সমুদ্রের তলদেশ সম্পর্কে আমাদের সবার অভিজ্ঞতা খুবই কম, তাই চোখের সামনে এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, এটাই অনেক বড় আনন্দের বিষয়। বলা হয়ে থাকে কক্সবাজারের বিশেষ আকর্ষণ নাকি এই লাল কাঁকড়া, তবে স্বচক্ষে কখনো দেখা হয়নি। যতবারই কক্সবাজার এসেছি চোখে কখনোই পড়েনি, শুধু অনলাইনেই দেখা হয়েছে। তবে এখানে এসে নিজ চোখে দেখার সৌভাগ্য হয়েছে। সত্যি লাল কাঁকড়াগুলো দেখতে অনেক বেশি সুন্দর, মাশাআল্লাহ।
এরপর আন্ডার ওয়াটারের ভেতর দিয়ে আমরা চলে যাচ্ছি সামনের দিকে। এখানটাতে আসলেই অন্যরকম এক ভালো লাগা কাজ করে, মনে হয় আমি সমুদ্রের তলদেশে আছি এবং চতুর্দিকে বিভিন্ন প্রজাতির মাছ ঘোরাফেরা করছে। এর এক ভিন্ন রকমের অনুভূতি। আর এদিকে তাকাতেই দেখতে পাচ্ছি শাপলা পাতার বিশাল বড় আকারের মাছ, যেগুলো দেখলে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। বরাবরের মতো শাপলা পাতার মাছটি আমার খুবই পছন্দের, কারণ এই মাছটির দিকে তাকালে মনে হয় সেও আমাদের দিকে তাকিয়ে আছে, বা আমরা হাসলে সেও হাসে বা ঠোঁট নাড়িয়ে কথা বলে। তো আমার কাছে খুব ভালো লাগে। আর আন্ডার ওয়াটারের ভিতরে ঢোকার সাথে সাথেই তার দেখা মিলেছে, তো খুব ভালো লাগলো। এরপর পরই দেখা মিললো হাঙর মাছের। তো হাঙর তো এক জায়গায় থাকার মাছ না, সে সারাক্ষণ এদিক ওদিক ছুটোছুটি করতে থাকে। হাঙর চোখে পড়া মাত্রই এখানে আমরা থেমে গিয়েছি এবং অপলক ভাবে তাকিয়ে আছি। যদিও এর আগে যে কয়বার এখানে আসা হয়েছে হাঙর মাছ চোখে পড়েছে দেখেছি, তবু এক অন্যরকম ভালো লাগা কাজ করে। আমাদের এখান দিয়ে ঘোরাঘুরি করছে আর আমরাও আমাদের ইচ্ছা মতো ভিডিও করে নিচ্ছি। আমরা 2022-এ এসেছিলাম এখানে, তো তখনকার পরিবেশটা একেবারেই নিরিবিলি ছিল, লোক সমাগম খুবই কম ছিল। কিন্তু এখন এর মধ্যে অনেক বেশি মানুষের সমাগম, যার কারণে ভালোভাবে ভিডিও করা সম্ভব হয়নি। যতটুকু পেরেছি কোনো রকম একটু ক্যামেরা বন্দি করেছি আর কি। এরপর পরই আমরা চলে এসেছি সেকেন্ড ফ্লোরে। এখানে আছে এক বিশেষ আকর্ষণ, সেটি হচ্ছে ফিশ ফুড থেরাপি। এরপর পরই ফিশ ফুড থেরাপিতে চলে আসলাম। আমরা কিন্তু থেরাপি দিইনি, অনেকেই দিচ্ছে, সেগুলো দেখছি এই আর কি। এই যে কালারফুল মাছগুলো আমার অনেক বেশি পছন্দ। বিভিন্ন কালারের মাছ রয়েছে এখানে। এখানকার মাছগুলো একেবারে চমৎকার দেখতে। এর ভিতরের যে কাটা, শিরা, উপশিরা সবকিছু দেখা যাচ্ছে এত বেশি কাচের মতো স্বচ্ছ। এখানে একটা কিউট চিংড়ি মাছ, তারপর কাঁকড়া, তারপর রয়েছে জেলিফিশ। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি কত বেশি সুন্দর। এরপর পর আমরা থার্ড ফ্লোরে চলে এসেছি এবং এখানে 3D আর্ট মুভি দেখব। এই মুভিতে দেখানো হবে সমুদ্রের তলদেশে ঘটে যাওয়া অনেক অজানা কাহিনী, যেগুলো আমরা কখনো দেখিনি এবং যেগুলো সম্পর্কে আমাদের কৌতূহল সবসময়ই ছিল। এখানে যেহেতু 3D অ্যাঙ্গেলে সবকিছু দেখানো হবে, আর তার জন্য 3D ইফেক্ট ভালোভাবে বোঝার জন্য এক ধরনের সানগ্লাস ব্যবহার করা হয়, যেটি চোখে পড়লে মনে হবে যে আমি সত্যি সত্যি সমুদ্রের ভেতরে আছি এবং এই ভিডিওর সাথে সাথে আমিও সামনের দিকে এগোচ্ছি। সবকিছু মিলে এক অন্যরকম অনুভূতি। তো ভাবলাম আমি নিজে দেখছি, উপভোগ করছি এবং একটু একটু ভিডিও করে রাখি, যেগুলো আপনাদের সাথেও শেয়ার করতে পারবো। তো আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি শেয়ার করার।
আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কাজটি যদি অলরেডি কেউ করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চেষ্টা করেছি এখানকার বিষয়গুলো একটু একটু করে আপনাদের ধারণা দেওয়ার। যদিও 3D ইফেক্টে চশমা ছাড়া তেমন কিছুই বোঝা যায় না, তবুও আশা করছি আমার লাভলি ভিউয়ার্সরা উপলব্ধি করতে পেরেছেন এবং বিষয়টি উপভোগ করেছেন। এরপর আমরা চলে এসেছি অর্নামেন্টস সেক্টরে। এখানে বিভিন্ন রকমের শোপিস, তারপর বেবিদের খেলনা, তারপর মুক্তার মালা এবং বিভিন্ন রকমের আংটি, সবকিছু এখানে একেবারে অরিজিনাল যে মুক্তা তার তৈরি গহনা বিভিন্ন রকমের আছে, গর্জিয়াস, সিম্পল। তো আমি এক এক করে দেখছিলাম, এগুলোর অনেক দাম, একটা 5,500 থেকে শুরু এবং 3 লেয়ারের গুলো আরো বেশি। এখানে একটা আংটি দেখলাম আমি, আংটিটার প্রাইস ছিল 3,500 টাকা। তো আইমানের বাবা বলছিল আমি নিব কিনা, জানতে চাইছিল। তারপর আমি বলেছি না, নিব না, এত দাম দিয়ে আংটি কেনার কোনো প্রয়োজন নেই। এই তো দেখতে দেখতে পুরো ফ্লোর কিন্তু ঘোরা হয়ে গেল, সবগুলো ফ্লোর ঘোরা হয়ে গেল, দেখা হলো। এরপর আমরা বের হয়ে চলে এসেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে এবং হোটেলে যাওয়ার আগে একটা রেস্টুরেন্টে গিয়েছি। এখানে রাতে ডিনারটা করে তারপর রুমে যাব। এখানে আমাদের বারবিকিউ, তারপর নান, এগুলো নেওয়া হয়েছে। তো এবার আমরা খাওয়া দাওয়া করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।